আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে এবং ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন যে গোল্ড আমাদের যে গতকালকের যে রেশিও ছিল অনেক আপ অ্যান্ড ডাউনের পরে সেই রেশিওর ভিতরেই অবস্থান করছে। গতকাল আমাদের এই গুরুত্বপূর্ণ যে রেজিস্ট্যান্স জোন ছিল এটাকে ক্রস করেছিল নিউজ টাইমে, যদিও এটা ফলস ব্রেকআউট ছিল। ফলস ব্রেকআউট এটা যে হবে সেটা তখনই বোঝা যাচ্ছিল, কারণ ডেটাগুলো ডলারের জন্য পজিটিভ ছিল, কিন্তু তারপরেও গোল্ড আপ হচ্ছিল। তো বোঝাই যাচ্ছিল যে এখানে একটা ফলস দিবে, তো সেটাই হয়েছে। হওয়ার পরে আবারও এটা ডাউন হচ্ছে এবং এখন পর্যন্ত আমাদের যে গুরুত্বপূর্ণ ট্রেন্ড লাইন যেটা ছোট করে ক্রিয়েট করেছিল এটার নিচেই প্রাইস এখনও সাস্টেইন করছে। তো দেখার বিষয় যে আজকের দিনে আমরা দেখব যে আমরা কি সেলের দিকেই থাকবো, আর যদি ডাউন হয় কতটাই বা ডাউন হতে পারে, আর আপ হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনেও কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে। বিশেষ করে এই দিকটায় আমরা দেখতে পাচ্ছি যে কিছু ডেটা রয়েছে এবং ফেডারেল রিজার্ভের বেশ কিছু কর্মকর্তা আজকের দিনে কথা বলবে, যেমনটা এই যে নিউজগুলোতে দেখতে পাচ্ছেন। তো এই ডেটাগুলোর পরে আমরা বুঝতে পারবো যে পরবর্তী মুভমেন্টটা কি হতে পারে। তবে মূলত এই মুহূর্তে মার্কেটকে সবথেকে বেশি প্রভাবিত করতেছে হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের শুল্ক নীতি এবং ইউক্রেন রাশিয়ার শান্তি চুক্তি নিয়ে যে আলোচনা হচ্ছে সেটা। তবে আমরা লাস্ট যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে স্বল্প মাত্রায় যুদ্ধবিরতি কার্যকর করার জন্য উভয় পক্ষই হচ্ছে রাজি হয়েছে। তো এটা দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো সব কিছু মিলিয়ে এই মুহূর্তে মার্কেটে কিছুটা বেয়ারিশ চাপ আমরা লক্ষ্য করছি। তো সেই হিসেবে মার্কেট কিছুটা ডাউন হতে পারে, টেকনিক্যাল কারেকশন আরও কিছুটা দিতে পারে। সেই হিসাবে আজকের দিনে আমরা প্রত্যাশা করছি পুনরায় আবারও এই 3000কে টেস্ট করতে পারে। 3000-এর নিচে একটা ব্রেকআউট 2980-র দিকে মার্কেটকে ডাউন করে দিতে পারে। প্রশ্ন হচ্ছে যে 2980-র নিচেও কি মার্কেট নামবে? তো এই মুহূর্তে ব্যক্তিগতভাবে আমি এখনও এটা প্রত্যাশা করি না, কারণ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। এটা হয়তোবা মার্কেটের ডাউন ট্রেন্ডকে সীমিত করবে বলেই প্রত্যাশা করছি। তো যাই হোক, তো এখন আমরা যেটা করতে পারি তাহলে আজকের দিনেও আমরা আসলে সেল খোঁজারই চেষ্টা করব। আমরা এই দিকটায় কিংবা এই দিকটায় পেয়ে গেলে সেল নিতে পারি এবং এই সব কয়টার স্টপ লস আমরা এখানটায় ইউজ করতে পারি। আর এই দিকটায় পেয়ে গেলে আমরা বায়ের চিন্তাভাবনা করতে পারি, তবে অবশ্যই আমরা দেখব যে এখানে প্রাইস রিজেকশন পাই কিনা। যেমনটা এখানে আমরা গতকালকেও লক্ষ্য করেছি, যখন এখান থেকে প্রাইস রিজেকশন পেয়েছে এখান থেকে অনায়াসে বাই নিয়ে বেশ ভালো একটা প্রফিট করতে পেরেছিলাম আমরা। যেমনটা আমরা এখানেও লক্ষ্য করেছিলাম যে এখানে যে প্রাইস রিজেকশন দিয়েছিল এখান থেকেও প্রফিট হয়েছিল। তো যাই হোক, এখন এই প্ল্যানিংটা আমরা ফলো করতে পারি। তো এখান থেকে যদি বাই নিই তাহলে স্টপ লসটা জাস্ট এইটার নিচেই আমরা ইউজ করব, কেননা এটা যদি ক্রস করে 3000 যদি ক্রস করে সেই ক্ষেত্রে প্রাইস যেমনটা বলছিলাম 2980 দিকে নেমে যাবে। সেই হিসাবে এই 3000 ক্রস করলে স্টপ লস হিট করে যাওয়াই যৌক্তিক হবে, কারণ 2980ও যদি কোনো কারণে ব্রেকআউট দিয়ে ফেলে, এটা তো বলা যায় না, যদি দিয়ে ফেলে সেই ক্ষেত্রে প্রাইস আরও অনেক ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে সেই ক্ষেত্রে। তো মূলত এই হচ্ছে আজকের দিনের ট্রেডিং প্ল্যান। আমরা বাই করার ক্ষেত্রে অবশ্যই দেখব যে এখানে আসলেই বাই করে নেব, ব্যাপারটা এরকম না। এখানে আসার পর প্রাইস কিভাবে রিয়্যাক্ট করে সেটা আমরা অবশ্যই বোঝার চেষ্টা করব। তো মোটামুটি এই প্ল্যানিং অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।